আসসালামু আলাইকুম, আমি নীলা। আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রান্নার ভিডিও দেখার জন্য। আর আজকে রান্না করব হচ্ছে লাল শাক ভাজি আর ছোটো মাছের চচ্চড়ি। মাটির ছিল এই রান্নাটা হবে। তো শাকগুলো একটু বড় বড় কেটে নিয়েছে। অনেকে আছে কুচি কুচি করে কেটে নেয়, আবার অনেকে আছে একটু বড় বড় করে কেটে নেয়। তো কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটারে বসাই দিয়েছে। শাকটা দিয়ে যে পানি বের হয়েছে, একদম ফ্রেশ শাক, লাগানো বাড়ির পাশে একটা বাগান আছে, ওই বাগানে শাকগুলো লাগানো ছিল। তো শাক আমরা বু বলি, সেই শাকগুলো দিয়ে গেছে। তো শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন মা এটাতে কড়াইতে তেল দিয়ে, কড়াই শুকনো ঝাল দিয়ে, একটু পেঁয়াজ রসুন দিয়ে, একটু আস্ত জিরে দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দেবে। সাথে কয়টা কাঁচা ঝালও দিয়ে দিলে, কাঁচা ঝালও তো দুটো দিছিল, আবার এই বাকিগুলো এতে দিয়ে দিলে। দিয়ে এখন এটার একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে। আর গরম গরম ভাতের সাথে এরকম লাল শাক ভাজা, একদম ফ্রেশ শাক, তাজা শাক, কোনো কিন্তু সার মাটি দেওয়া না, একদম এই পাশের বাগানে বোনা শাকগুলো, একদম ফ্রেশ করে লাগানো। আর শাকগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাতে আশা করতেছি ভালো হবে। আমরা আগে কোনো দিন খাইনি, অন্য শাক খাইছি, তো এই জায়গায় লাগানো শাকটা খাইনি। তো এই যে শাকটা এখন তেলের পরে দিয়ে দিলে, তেলের পরে দিয়ে পানিটা একদম শুকোয় ফেলে নামাই ফেলবে। আর রান্না করবে ছোটো মাছ চচ্চড়ি, আলু দিয়ে, টমেটো দিয়ে, মায়া মাছ বা কাসকি মাছ, যেটারে কাসকি মাছ না, মায়া মাছই কয় এটারে, আমরা মায়া মাছ কই। আর কাসকি মাছটা হচ্ছে আরও ছোটো। তো শাকটাও প্রায় হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। বড় বড় করে রান্না করা, চটকায় মাখায় নিলে ভালোই লাগবে না খাতি। আর সাথে একটু লেবু নিতে হবে, একদম খাওয়াটা জম্পেশ হয়ে যাবে। আর এই যে মা একটুখানি পানি দিয়ে, তেল দিয়ে এটারে বসাই দিয়েছে। আলু টমেটো একসাথে বসাই দিয়েছে, আলু কুচি করে কেটে নিচ্ছে। এখন একটু আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, মশলাপাতি যা যা আপনি যেটা মনে চায় সেটাই দিতে পারবেন, শুধু গরম মশলা বাদে। আর তাছাড়া যে কোনো মশলাই কিন্তু দিতে পারবেন। তো এই মশলাপাতি দিয়ে এটারে একটু কষাই নিচ্ছে। আর একটু কাঁচামরিচ বেশি করে দিতে হবে, কাঁচা ঝাল বেশি করে দিলে ছোটো মাছ চচ্চড়ি খাতে কিন্তু সেরকম স্বাদ লাগে। তো এটারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে, নিয়ে এটারে কষাই নেবে, নিয়ে একটুখানি ঝোলের পানি দেবে। একদম সহজভাবে রান্না করে আমার মা। আর আমি পুরোপুরি মারে এখানে বসে ভিডিও বানাতে হেল্প করতেছি, তাছাড়া আর কিছুই আমি করতেছি না। মা রান্নাবান্না করতেছে। মা আজকে এক চুলোয় 6 রকম তরকারি রান্না করেছে, মাংস বাদে 6 রকম তরকারি রান্না করেছে। তা 6 রকমের তো এখন আমি 2 রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। যে দেখেন মাছটাকে একটু কষাই নিয়ে গেছে, এখন সামান্য একটু জলের পানি দিয়ে দিচ্ছে। এই যে এখন মাছগুলো দিয়ে দেবে, উপর দিয়ে দেবে। এটা কিন্তু আর বেশি নাড়াচাড়া করবে না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। চুলোর জাল তো, মাটির চুলোর জাল একবার হয়ে গেলে তরকারি রাঁধতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো মাছগুলো দিয়ে চুলোটা এটা একটু ভালো করে জাল করে নিতে হবে। একটু হালকা ঢেকে দেবে না, ঢেকে দিয়ে জাল করে একদম পানিটা শুকোই ফেলবে, পুড়া করে ফেলবে। আর তেলটা ছেড়ে দেবে না, যখন একদম পুড়া হয়ে যাবে তখন তেলটা ছেড়ে দেবে না। খুবই মজা লাগবে না খাতে। আর আপনারা কারা এরকম আমাদের মতো রান্না করে খান একটু জানাবেন। আর আমাদের রান্নাগুলো একদম সাধারণ রান্নার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর সাধারণ রান্নাগুলোর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন। দেখেন পানি কিন্তু শুকোয় গেছে, এখন তেলটাও ছেড়ে দিয়েছে। এখন নামায় ফেলবে গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজা, ছোটো মাছের চচ্চড়ি। ও সেই স্বাদ লাগবে খাতি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভিডিওটা শেষের দিকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর একদম এই যে শিলপাটায় বাইটে, মশলাপাতি বাইটে, কাঁচা মরিচ দিয়ে ঝাল দিয়ে রান্না করা কী স্বাদের তরকারি। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সাথে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।